নমস্কার। গতকাল ছিল 25শে বৈশাখ, আমাদের সবার রবি ঠাকুরের জন্মদিবস। তো সেই উপলক্ষে সৃঞ্জিনী ডান্স একাডেমিতে আমরা ঘরোয়াভাবে রবি ঠাকুরের জন্মদিন উদযাপন করি। তো প্রতি বছরই যদি 25শে বৈশাখের দিন আমাদের শনিবার বা রবিবার ক্লাসে নাও পড়ে, তাহলেও হয় আগে আর নয় পরে আমাদের ক্লাসের দিন আমরা রবি ঠাকুরের জন্মদিনটা পালন করি। আর সেটা খুব সুন্দরভাবে নিজেরা নিজেদের মতো করে আমার স্টুডেন্ট, গার্জেন, যত বড় স্টুডেন্টরা সবাই তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে। আর এই যে সুন্দর সুন্দর ড্রয়িংগুলো বছরে একবার করে আমি বলি যে প্রতিটি বাচ্চা তোমরা ড্রয়িং করে আনবে, আর সেটা দিয়েই আমাদের ক্লাসটা সাজানো হবে। এই যে আমার ছোট বাচ্চাগুলো কিন্তু শুধু এঁকেছে তা নয়, ওরা কিন্তু কেউ গান, কেউ আবৃত্তি সমস্ত কিছু করেছে। আর ওদের এই অনুষ্ঠান এত ভালো লেগেছে আমার, কি বলবো। এই একদম ছোট বাচ্চা থেকে বড় বাচ্চা প্রত্যেকে কিন্তু তারা নিজেরা নাচ তুলে এসছে। ওদেরকে সবাইকেই আমি বলে দিই তোমরা নিজেরা নাচ তুলবে। সারা বছর তো প্রচুর নাচ আমি তোলাই, কিন্তু এই একটা দিনই যে ওরা নিজেরা নাচ তুলে আসে। আর একদম যারা ছোট তারাও কিন্তু খুব সুন্দর করে নিজেরা নাচ তুলে এসছে। তো আমার কিন্তু এটা দেখে ভীষণ ভালো লাগলো যে ওরা নিজেরাও কত সুন্দর করে গানের সাথে নাচ তুলতে শিখে গেছে। যাই হোক, আর এক একজন তো আবৃত্তি বলতে ভুলে যাচ্ছে। আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে এটা তো আমাদের ঘরোয়া অনুষ্ঠান, এটা কোনো কম্পিটিশন নয়। এখানে কে ভালো কে মন্দ এরকম কোনো বিচারই হবে না। এখানে আমরা সবাই ভালো, তোমরা এই ভেবে সবাই নিজে নিজের নাচ, আবৃত্তি, গান যেটাই করবে সেটা করো। তো ওরা কিন্তু সেই ভেবেই ভুলে গেছে, তাও কিন্তু মায়েরা পাশ দিয়ে বলে দিয়েছে, তাও কিন্তু সুন্দরভাবে ওরা ছোট ছোট আবৃত্তি হলেও সেগুলো করেছে। যাই হোক, আর এই যে গ্রুপ ডান্সটা, এটা কিন্তু আমার ক্লাসের ফুলে ফুলে নাচ তোলানো একদম গুড়ি বাচ্চাগুলোকে, ওরা কিন্তু কি সুন্দর করে করে এসছে। আর সবাইকে বলেছিলাম লাল সাদা শাড়ি পরে আসতে, আর যাদের একদমই লাল সাদা ছিল না তারাই খালি লাল হলুদ দুজন পরে এসছে। যাই হোক, সুন্দর করে দেখতে কিন্তু খুব ভালো লাগে বাচ্চাদের। আর একটা কথা আমি বলি, আজকালকার স্কুলগুলোতে মানে পড়ার স্কুলগুলোতে, ইংলিশ মিডিয়াম স্কুল বিশেষ করে, আমি 2-3টে স্কুলের প্রোগ্রাম দেখলাম যে ফেসবুকেই দেখেছি, বাচ্চারা নাচছে, খুব সুন্দর লাগছে। কিন্তু বাচ্চাদের তো দোষ নয়, সেই স্কুলের যিনি নাচের টিচার আছেন, বা আমি জানি না কে পরিচালনা করছিলেন সেই স্কুলের নাচের প্রোগ্রামটি, রবীন্দ্রনাথের গান, সেই গানে জুতো পরে বাচ্চাগুলো নাচছে। যতই তারা ছোট হোক, তাদের তো আমাদের এখন থেকেই সেই শিক্ষাটা দিতে হবে না যে আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করে তার গানে নাচ করছি, আমরা সেই গানে জুতো পরে নাচ করতে পারি না। যতই হোক সেটা তাদের স্কুলের জুতো, ইউনিফর্মের মধ্যেই পড়ে, কিন্তু তাও আমরা তো জুতোটা পরে নাচতে পারি না। আবার একটা স্কুলে দেখলাম বাচ্চারা সুন্দর ড্রেস পরেছে, কিন্তু তাদের পায়ে জুতো রয়েছে। যাই হোক, এগুলো কাম্য নয়। আমরা আমাদের বাচ্চাদের শেখাবো যে রবি ঠাকুরকে যতই তারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুক না কেন, কী করে তাকে মনে রাখতে হয়। শুধু রবীন্দ্রনাথ ঠাকুর কেন, বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, আমাদের এইগুলো শেখাতে হবে বাচ্চাদেরকে এখন থেকেই। তবেই তো তারা ভবিষ্যতে জানতে পারবে আসলে এনারা কী। আর এই যে এনাকে দেখুন, ওনার নাম সমৃদ্ধি, কি মিষ্টি আমার ছোট্ট এই বাচ্চাটা। যাই হোক, বড়রাও কিন্তু খুব ভালো ভালো নাচ তুলেছিল, খুব সুন্দর করে কিন্তু ওরা সেজে এসেছিল। ওরা তো চায় যে দিদি কবে বলবে আজকে নাচের ক্লাসের ড্রেসটা না পরে এসে তোরা তোদের মতো সেজে আয়। যাই হোক, সাজগোজ করতে ওরা কিন্তু খুব ভালোবাসে। 10 বছর এইভাবেই হাসতে খেলতে বাচ্চাগুলোর সাথে আমি কাটিয়ে দিলাম। আর বাচ্চাগুলো বড় হয়ে গেছে, আর তার পরে পরে আরও ছোট ছোট বাচ্চা আসছে। এইভাবেই আমার অনেক বাচ্চা তৈরি হয়েছে। আবার কিছু কিছু তো বিয়েও হয়ে গেছে, বিয়ে হয়ে আবার তাদের বাচ্চাও হয়ে গেছে। যাই হোক, আর আমি কি ফটো তুলবো না, এটা তো হয় না। আমি পরেছিলাম দিদার শাড়ি, কি সুন্দর শাড়িটা। চলো টাটা, সবাই ভালো থাকো।